অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ছেড়ে কথা বলবে না, তারা যে কোনো সময় কামব্যাক করার চেষ্টা করবে এবং করার চেষ্টা তাদের রক্তের মধ্যে সেই জিনিসটা আছে। সিলেকশন প্যানেলকে একটা ধন্যবাদ জানাতে হবে যে তারা তানজিদ তামিমের উপর সেই ভরসাটা রেখেছেন এবং তানজিদ তামিম সেকেন্ড টেস্টে সেটার প্রতিদান দিয়েছে। না, প্রথম কথা সেটা থেকে আমরা সবাই বাংলাদেশি হিসেবে খুবই প্রাউড ফিল করছি। আমাদের জন্য গতকালকে একটা বিশেষ দিন ছিল। বিশেষ করে আমরা যারা ক্রিকেটের সাথে রিলেটেড আগে খেলেছি বা কাজ করছি, বা আপনারাও যারা আছেন সাংবাদিকতা করছেন, আমি 100% শিওর হয়ে বলতে পারি যে সবাই খুবই খুশি হয়েছে, সবাই খুবই আবেগতাড়িত হয়েছে এবং আমি বিশ্বাস করি এটা পুরো জাতিকে ইন্সপায়ার করেছে। ইন টার্মস অফ কীভাবে খেলবে বা কী স্ট্র্যাটেজি হওয়া উচিত, এটার জন্য টিম ম্যানেজমেন্ট আছে, ক্যাপ্টেন আছে, প্লেয়ার্সরা আছে, তারা এটা ডিসাইড করবে। আমরা সাধারণ দর্শক হিসাবে বা বাংলাদেশ টিমের সমর্থক হিসাবে যেটা আশা করি সেটা হচ্ছে বাংলাদেশ যেই ধারাবাহিকতাটা বজায় রেখে খেলছে সেই ধারাবাহিকতাটা তারা বজায় রাখবে এবং আমরা এটা জানি যে অস্ট্রেলিয়া খুবই শক্ত একটা দল এবং তারা খুব কঠিনভাবে ফেরত আসার চেষ্টা করবে। বাট বাংলাদেশ টিম যেভাবে ক্রিকেট খেলছে এই ধারাবাহিকতা যদি বজায় রাখে, এটা তো আমরা সবসময় বলি, বিশ্বাস করি। অনেক সময় হয়তো এটা ডাউট করতে পারেন, বাট বাংলাদেশ টিম এখন যেই পরিস্থিতিতে আছে বা গত 3-4 বছর ধরে যেই ধারায় ক্রিকেট খেলছে, আমরা যে কোনো দলের এগেনস্টে যে কোনো জায়গায় যে কোনো কন্ডিশনে আমরা খুবই শক্তিশালী একটি প্রতিপক্ষ এবং আমরা আশা করি বাংলাদেশ টিম যেইভাবে ক্রিকেটে এই ম্যাচটায় খেলেছে সেটা বজায় রাখতে পারবে ইনশাল্লাহ। দেখুন, ক্রিকেট বোর্ডের যেটা প্ল্যানিং, এটা তো বোর্ড আছে, সম্মানিত ডিরেক্টর আছেন, তারা ডিসিশন নেবেন বা তারা চিন্তা ভাবনা করবেন। বাট অ্যাজ ফার এজ টিম ইজ কনসার্নড, তাদের সাথে যতটুকু কথা হয়েছে তারা ডেফিনেটলি সেলিব্রেট করেছে। বাট তাদের কথা শুনে মনে হয়েছে তারা খুবই গ্রাউন্ডেড। তারা পরবর্তী ম্যাচের জন্য অবশ্যই উপভোগ করেছে, বাট পরবর্তী ম্যাচের জন্য খুবই ফোকাসড আছে। তাদের কণ্ঠস্বরে অনেক খুশি প্রকাশিত হয়েছে। তবে থাকে না যে একটা ম্যাচ জিতলাম সব শেষ হয়ে গেলো, এরকম সিচুয়েশনে নাই। দে আর ভেরি প্রফেশনালস এবং এই প্রত্যেকটা জায়গায় থেকে কিন্তু আমরা আস্তে আস্তে ইমপ্রুভ করছি। 10 বছর 15 বছর আগে একটা ম্যাচ জিতলে হয়তো এটা আমরা অনেক দিন এটা রেস্ট টেনে নিয়ে যাওয়া হতো বা আমরা ওভাবে উপভোগ করেছি। এখন প্লেয়াররা দে আর ভেরি প্রফেশনাল, সময়ের সাথে সাথে তারাও জিততে শিখছে এবং তারা জানে যে জিতার জন্য কী করা লাগবে। আশা করি তারা পরবর্তী ম্যাচটাতেও প্রফেশনালিজমটা বজায় রেখে টিম প্ল্যান অনুযায়ী খেলার চেষ্টা করবে। আমরা তো সাধারণ দর্শক, আমরা খেলা দেখব, চিয়ার করব, আর মূল কাজটা তো তারাই করে। আশা করি তারা সেই কাজটা খুব ভালো মতো করতে পারবে ইনশাআল্লাহ। দেখুন, আমরা 6-এর যেই ম্যাচটা ছিল ওখানে আমরা অলমোস্ট জিতে গিয়েছিলাম। আমরা ওই দলটা ওই ম্যাচটা জিততে না পারার কষ্টটা অনেক বড় ছিল। তবে 26-এর দলটা এখন মাঝখানে 20 বছর পার হয়েছে, আমরা এখন রেগুলার টেস্ট ম্যাচ জিতছি। আমাদের প্লেয়ারদের পারফরমেন্সের গ্রাফটা উন্নতি হয়েছে, আমাদের প্লেয়ারদের দলগত পারফরমেন্সটা উন্নতি হয়েছে। একটা জিনিসই খালি দর্শক হিসাবে যেটা মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া শেষ পর্যন্ত ছেড়ে কথা বলবে না, তারা যে কোনো সময় কামব্যাক করার চেষ্টা করবে এবং করার চেষ্টা তাদের রক্তের মধ্যে সেই জিনিসটা আছে। বাট যেভাবে বাংলাদেশ টিম তাদের নার্ভ ঠান্ডা রেখে টিমের প্ল্যান অনুযায়ী ঠান্ডা মাথায় ক্রিকেটটা খেলেছে এবং শেষ পর্যন্ত জয়টা নিয়ে আসতে পেরেছে, এইটা ওয়াজ আউটস্ট্যান্ডিং। এবং দেখুন, মানুষ উন্নতি করে। এখনকার যেই দল রেগুলার টেস্ট ম্যাচ জিতছে, যেমন আমি আমার ব্যক্তিগত কথা বলি, আমার 9 বছরের ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে আমি কোনো টেস্ট ম্যাচ জিততে পারিনি, এই আক্ষেপটা আমার আছে। বাট এখন দলকে যেটা দেখি তারা রেগুলার ম্যাচ জিতছে, বিভিন্ন কন্ডিশনে জিতছে, এটা খুবই ইন্সপায়ারিং। এবং একজন সাবেক ক্রিকেটার হিসাবে বা দর্শক হিসেবে আমি যেটা মনে করি, আমরা যত টেস্ট ম্যাচ ভালো খেলবো আমাদের ওভারঅল ক্রিকেটের গ্রাফটা তত দ্রুত উপরের দিকে যাবে ইনশাল্লাহ। দেখুন, ইটস ইন্টারন্যাশনাল ক্রিকেট, কোনো দেশই হারতে চায় না এবং অস্ট্রেলিয়া এখনও টেস্টের 1 নম্বর র্যাঙ্কিংয়ের দল এবং টেস্ট ইতিহাসের অন্যতম সফল দলের একটি। তারা অবশ্যই সেকেন্ড ম্যাচে খুব শক্তভাবে কামব্যাক করার চেষ্টা করবে। আর তারা যেহেতু তাদের হোম কন্ডিশনে খেলছে, ডেফিনেটলি তারা আরও অনেক বেশি উজ্জীবিত হবে, আমরা এটা এক্সপেক্ট করতেই পারি। প্রথমত বাংলাদেশ সিলেকশন প্যানেলকে একটা ধন্যবাদ জানাতে হবে যে তারা তানজিদ তামিমের উপর সেই ভরসাটা রেখেছেন এবং তানজিদ তামিম সেকেন্ড টেস্টে সেটার প্রতিদান দিয়েছে। দেখুন, বাংলাদেশ টিমে এখন যেই প্লেয়ারটাই খেলে, তানজিদ তামিম হোক বা অমিত হাসান হোক, যেই হোক না কেন, তারা তাদের যোগ্যতার দিয়ে টিমে খেলছে এবং তারা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে দলের পারফরমেন্স বা দলের অবস্থানের গতি প্রকৃতি চেঞ্জ করার ক্যাপাসিটি রাখে।
প্রত্যেকটা ব্যাটসম্যানই আমরা যদি এই টেস্ট ম্যাচে দেখেছি, সবাই তার যার জায়গা থেকে 11টা প্লেয়ার কন্ট্রিবিউট করেছে। তো আশা করি তারা প্রত্যেকটা প্লেয়ার তাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারবেন ইনশাআল্লাহ। 5 দিন ক্রিকেট ইজ এ ভেরি টাফ ক্রিকেট। আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, অস্ট্রেলিয়া 134 বা 38 ওভার ব্যাটিং করেছে। সো এই টাইমটা বোলিং করা যে কোনো কন্ডিশনেই কিন্তু কঠিন। আমরা পেসটা আসলে পেস থাকলে ভালো, বাট আমাদের বোলাররা যেভাবে লাইন লেন্থ মেনটেন করেছে বা তাদের বলের পেছনে যে স্কিলটা ছিল সেটা কিন্তু কোনো সময় কমেনি। সো অ্যাজ লং এজ দ্য বোলার্স আর বোলিং ইন দ্য রাইট এরিয়াস, অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা কিন্তু পুরো টেস্ট ম্যাচে কোনো সময় স্বাচ্ছন্দ্যভাবে খেলতে পারেনি। সো পেস যখন লাগবে তখন থাকবে, যখন লাগবে না তখন বলের অফ দ্য পিচ মুভমেন্ট বা স্কিল যেটা আছে সেটা করবে। পেসটা খুব একটা ফ্যাক্টর না এই সেন্সে। যদি আমি অনেক পেসে বোলিং করি কিন্তু আমার লাইন যদি ঠিক না থাকে, আমার মনে হয় এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে প্ল্যান টু প্ল্যান বোলিং করা, যেটা এবং ব্যাটসম্যান ওয়াইজ বোলিং করা, সেটা আমাদের বোলাররা যথেষ্ট ভালো করেছে। পেসটা তো এই টেস্ট ম্যাচে ফ্যাক্টর হয়ে দাঁড়ায়নি। মিচেল স্টার্ক ওয়াজ বোলিং 140+, বাট আমাদের ব্যাটসম্যানরা ভালো সেটা কোপ আপ করেছে। অন দ্য আদার হ্যান্ড আমাদের বোলাররা যেই পেসে বোলিং করেছে সাথে বলে মুভমেন্ট ছিল, এরিয়াস ভালো ছিল, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। ডেফিনেটলি এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো আগেও ক্লিয়ার করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বিসিসিআইয়ের মধ্যে খুব পজিটিভ যোগাযোগ আছে। এটা ডিউ টাইমে এই সিরিজটা কখন হবে, কিভাবে হবে বা কোন পরিস্থিতিতে হবে, এটা সময়ের সাথে সাথে এটা আপনারা জেনে যাবেন। আমরা উই আর ভেরি পজিটিভ এবং বোর্ড হায়ার ম্যানেজমেন্টের সাথে ওদের হায়ার ম্যানেজমেন্টের রেগুলার কমিউনিকেশন হচ্ছে। সো ইন ডিউ কোর্স উই উইল ইনফর্ম ইউ হোয়াটস হ্যাপেনিং ইন দ্য সিরিজ ইনশাআল্লাহ। দেখুন, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ একটা জটিল সমীকরণ। 2 বছর অন দ্য কোর্স অফ 2 ইয়ার্স দুটা টিম ফাইনাল খেলে এবং রিয়েলিস্টিক্যালি এবং স্ট্যাটিস্টিক্যালি বাংলাদেশ ইজ আপ দেয়ার। এবং এখন যে ক্যালকুলেশনটা আছে, যে কোনো টিমের অনেকগুলো টিমই আছে যারা এখনও ভ্যালিড। সো আমার কাছে মনে হয় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট বা ক্যাপ্টেন এটা খুব স্পষ্টভাবেই বলেছে যে আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই, কারণ আমাদের এরপরে আরও আমাদের 7টা টেস্ট ম্যাচ বাকি আছে। সো এখন এটা নিয়ে চিন্তা না করে আমার সামনে যে প্রেজেন্টে যে টেস্ট ম্যাচটা আছে, ওই ম্যাচ বাই ম্যাচ যদি যাওয়া যায়, সমীকরণ আমরা গাণিতিক সমীকরণ জানি, যখন মিলার সেটা তখন মিলেই যাবে। এখন এইটা আপনি 1 বছর 1.5 বছর পরে একটা টুর্নামেন্টে কখন কী হবে এইটা বলে তো আর আপনি এখনই এটা নিয়ে কাজ করতে পারবেন না, কারণ উই ডোন্ট ওয়ান্ট টু গো টু মাচ অ্যাহেড অফ দ্য সিচুয়েশন। আমার কাছে মনে হয় যে প্রেজেন্টে নিয়ে যদি আমরা ফোকাস করি, ফিউচার ইনশাআল্লাহ উইল বি ব্রাইট।